আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা যারা এইচএসসি 2024 স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা পেছানোর জন্য পর্যাপ্ত অনেক আন্দোলন করা হচ্ছে। তাহলে কি আন্দোলনের জন্য তোমাদের পরীক্ষা পিছাবে? তা তোমাদেরকে পিছাবে কোনো সম্ভাবনা আছে কি, তা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের পরীক্ষা রিলেটেড সকল ভিডিও এই চ্যানেল আপলোড করা হবে। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক যে তোমাদের একটু আলোচনা করা যাক পরীক্ষা পেছানো। দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তোমার যারা এসএসসি 2023 ব্যাচের ছিল, মানে তোমাদের একদম বড় বড় ভাই, তারাও কিন্তু তো পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করেছিল, কিন্তু তারা কোনো ফল পায়নি। সো মনে হয় না যে আমাদের তোমাদের এইবার এসএসসি 24-এর আন্দোলনের কোনো তারা সাড়া দেবে এবং পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। পরীক্ষা পেছানোর একমাত্র কারণ হতে পারে যেটি হলো প্রাকৃতিক কোনো কারণে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, যেমন তোমরা যারা যেমন বন্যা, ঘূর্ণিঝড় এরকম কোনো কারণে পরীক্ষা পেছাতে পারে। আর তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তারা জানো যে পরীক্ষার ঠিক 2 দিন আগে, এসএসসি পরীক্ষার 2 দিন আগে তোমাদের পরীক্ষা স্থগিত করছে সিলেট, সুনামগঞ্জ, সিলেট এবং অনেক অনেক নিম্নাঞ্চল ডুবে যাওয়ার কারণে। তাই যদি এইরকম কোনো কারণ হয় তাহলে তোমাদের পরীক্ষা পিছাবে। সো আমার মতে তোমাদের এখন করা উচিত যে তোমরা সামনের দিনগুলোতে যাই হোক না কেন তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা চালিয়ে যাও। পরীক্ষা পেছালেও তোমাদের প্রিপারেশন নিতে হবে, যথাসময় নিলেও তা করতে হবে। তাই পড়ালেখার ক্ষতি না করে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও। যদি পরীক্ষা পেছায় তাহলে তোমরা একটু সময় বেশি পেলে প্রিপারেশনটা আরও ভালোভাবে নিতে পারলে। সো তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও।